আমরা এখন নৌকা দিয়ে নাজমাবুড়িকে দেখে নিন। এই হচ্ছে আপনাদের নাজমাবুড়ি। এই তো নাজমাবুড়ি এখানে কি ঢং করে দেখুন, দেখুন কি ঢং করে। আজকে আমরা একটা ডেইলি ব্লগ করতে যাচ্ছি। আজকে সারাদিন কি কি করি আজকে ব্লগে শেয়ার করব। আজকে আমরা কাচ্চি খেলেও খেতে পারি, আর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক প্লেস মেড্ডা শ্মশানঘাট ঘুরতে যাব। যদিও বাহিরে অনেক রোদ, জানি না আমরা এখন আছি জায়গাটা কে কে ছিলেন অবশ্যই কমেন্ট করে জানান। ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী হাতির ঝিল আছে, হাতির ঝিলে আছে তগিরা ফুলে। এই তো স্পিড খেতে খেতে যাচ্ছি, বাকিটা পরে দেখাবো। তো আমরা আমার কাগজগুলো নিয়ে নিচ্ছি, এখন হচ্ছে জমা দিব, তারপর ফিঙ্গার দূরে ধরো ফিঙ্গার দিব, আর হচ্ছে ছবি তোলা হবে। আমরা কি করতে আসছি পরে জানাবো। ফাইনালি আমরা আমাদের কাজ শেষে চলে আসলাম। কি কাজ করেছি সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব। এই সেই শ্মশান ঘাট, মেরুরা শ্মশান ব্রাহ্মণবাড়িয়া, মানে হচ্ছে মেড্ডা শ্মশান ঘাট। এখানে নাম দিয়েছে হচ্ছে মেরুরা শ্মশান। আমরা এখন একটু এখানে ঘোরাঘুরি করব। মেড্ডা ও মোবাইলে ফোকাসই নেয় না, কেন ফোকাস নেয় না? মেড্ডা শ্মশান ঘাট দেখুন, পানি আর বাতাস কি সুন্দর। উনি মুখ দেখাবে না, উনি মাস্কও পরেন। এক চোখ ঢেকে ফেলতেছে কেন? এক চোখ ঢেকে ফেলতেছে। ফোকাস চিনে না, আমার ফোনে কিন্তু ফোকাস একদমই নিচ্ছে না। তো আমরা এখন নৌকা দিয়ে নাজমাবুড়িকে দেখে নিন। এই হচ্ছে আপনাদের নাজমাবুড়ি। এই তো নাজমাবুড়ি এখানে আছে। কি ঢং করে দেখুন, দেখুন কি ঢং করে। এই যে উনি বোরকা পরে চলে আসছে মেড্ডা শ্মশান ঘাটে। এইটা অনেক পানি, আমরা এখন নৌকা দিয়ে নদী পার হব। হাই, সবাই কেমন আছেন? এই তো আপনাদের নাজমাবুড়ি দুই হাত মেরে কথা বলছে। আজকে দেখে নেন নাজমাবুড়িকে। ওকে, এই যে এই নৌকা দিয়ে আমরা এখন পার হব। কি সুন্দর নৌকা, মেড্ডা শ্মশান ঘাট, কি সুন্দর পানি। এই তো নৌকায় উঠে গেছি, নৌকায় উঠে গিয়েছি। নৌকা দিয়ে নদী পারাপার হব, ওই পারে যাব আমরা এখন। চলে আসলাম মেড্ডা নদীর পাড়ে। আর এই তো নাজমাবুড়ি, আপনাদের সেই নাজমাবুড়ির চোখটা একটু নামান। আপনাদের নাজমাবুড়িকে সাথে নিয়ে চলে আসলাম মেড্ডা নদীর পাড়ে। আর কি বাতাস, বাতাসে অনেক টেনশন করবেন না নাজমাবুড়ি। হ্যাঁ, আপনাদের নাজমাবুড়িকে নিয়ে চলে আসলাম মেড্ডা নদীর পাড়ে, ভাইরাল সেই নদীর পাড়। বলো। আমি অতি শীঘ্রই সিলেট আসতেছি, দিরাইল আসবো হাফসা দেবীকে নিয়ে, এবং আমরা মৌদিদির বাসায় অবশ্যই আসবো। মৌদিদি রেডি থাকো, যে কোনো মুহূর্তে চলে আসতে পারি। মুখ না দেখাতে চলে আসে, কি করবো? মুখ ঢাকতে গিয়ে মুখ পারে না, বুড়ি কিছু পারে না, সেই জন্য বারবার ক্যামেরার সামনে চলে আসে। আমরা নদীর পাড়ে অনেক সুন্দর এনজয় করছি। চলে আসে, কি করবেন বলেন? ওকে, বুড়িকে দেখে নিন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই নাজমাবুড়িকে দেখে নিন। এই যে নাজমাবুড়ি অতি শীঘ্রই সিলেট আসতেছে, বেড়াতে আসবে, দিরাইল আসবে, তারপরে মৌদিদির বাসায় যাবে, তারপরে কাকুলির বাসায় যাবে। সবাই রেডি থাকেন। আল্লাহ হাফেজ। সৌন্দর্যে ভরপুর মেড্ডা নদীর পাড়ে চলে আসলাম আমরা এখন। আর এই তো দেখুন, এখানে দেখতে একদম সুইজারল্যান্ডের মতো লাগছে না? সবুজ ঘাস, তারপর এখানে আছে গরু, ছাগল, ভেড়া। আর এই তো সেই ইটের ভাটাটা, ভাইরাল সেই মেড্ডা নদীর পাড়ে আমরা চলে এসেছি। আর পেছনে আছে নাজমাবুড়ি আর দুইটা কপুতি আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, ওদেরকে আমরা ডিস্টার্ব না করে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে যাই। গাইজ, আপনাদের নাজমাবুড়ি এই যে উনি বলতেছে এই জায়গাটা কি সুইমিং পুল ছিল? এই জায়গাটা খালি কেন? আপনারাই বলেন, এই জায়গাটা কি এত? অবশ্য পানিটা অনেক পরিষ্কার, কিন্তু তাই বলে কি এটা সুইমিং পুল হবে? না, এটা হচ্ছে ইট ভাটার যে এখানে হচ্ছে আগুন দেওয়া হতো সেই অংশটা। আর সে কি বলে না বলে, উফ, তাকে নিয়ে আর পারা গেল না। চলে আসলাম মেড্ডা নদীর পাড়ের সেই বট গাছে। এই যে সেই বট গাছের পাতার শব্দ বাতাসে এত সুন্দর লাগে, মাশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি সত্যিই অপরূপ।
এই যে নাজমা বুড়ি বসে বসে আপনাদের লাইক কমেন্টগুলো দেখছে। আপনারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওতে। কমেন্ট করেন না কেন বুঝি না। আপনারা সবাই এত ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না। দেখুন কি সুন্দর প্রকৃতি। আর এই যে বাছুরটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর ওই যে কপুত কপুতি দুইটার কথা যে বলছিলাম। এই বাচ্চারা তোমরা কলেজ ফাঁকি দিয়ে এখানে কি করো দুষ্ট? এই যে নাজমা বুড়ি রেডি হয়ে বসে আছে। হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর বাতাস, অনেক সুন্দর। হাতে দেখতে পারেন না বুড়ি, তো বুড়ি হাত ব্যথা করে সেই জন্য হাতে দেখতে পারেন না। ওকে বাতাস খাচ্ছি আমরা। আর এখানে কিছু স্ন্যাক্স আছে। ও নাজমা বুড়ি সব জানে। ওকে তারপরে একটা একটা করে ভাঙতে থাকে, এইগুলো ওর কাছে। এই তো আমরা কিছু নিয়ে আসছি, অর্ডার আছে এখানে। এই সামান্য আছে আর কি। অবশ্য আমি জানতাম না এখানে যে আসবো, ও কিন্তু ঠিকই জানতো যে হয়তো বা এখানে আসবে, কিন্তু আমি তো জানতাম না। যাই হোক আসলাম, এটি ওর জন্য এমনি আসছিলাম যে আমরা একটা কাজ আসছিলাম, ওখানে বসে খাবো। এখানে আসলাম, এখানে বসে খাবো আর কি। আমরা এখানে কিছু স্ন্যাক্স নিয়ে আসছি, এগুলো এখন খাওয়া দাওয়া করব। আর এই তো মেটা নদীর পাড়ে বসে আছি, খুব সুন্দর বাতাস এনজয় করতেছি। অনেক সুন্দর বাতাস, অনেক সুন্দর প্রকৃতি, দারুণ লাগছে। জাস্ট ওয়াও, সুইজারল্যান্ডের ফিল পাচ্ছি। আর কি সুন্দর বাতাস। খাচ্ছিলাম না, তখন এই ঠিক এই মুহূর্তে উনি এসে আমাদেরকে পাহারা দিচ্ছিল, সুন্দর করে দাঁড়িয়ে আছে। আমরা এখন মেটা নদীর পাড়ে একটু বসে আছি রিল্যাক্সে। আর এই তো আম্মু হচ্ছে এখানে লাইট করতেছে, তো নাই দেখাই। এই তো বট গাছের নিচে বসে আছি, কি সুন্দর প্রকৃতি। ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে যাব আমাদের গন্তব্যে। অনেক সুন্দর একটা জায়গা, খুব এনজয় করলাম। নদীর পাড়ে ঘুরতে আসছি। আপনি 20 টাকা চাইছেন কেন আমার কাছে? পাঁচশোবাড়ি খাইতেন, আর আমি 20 টাকাতে পাঁচশোবাড়ি খাইতেন, আর 30 টাকা থাকবো। 30 টাকাতে মজা খায়েন। কি মজা খাবেন? একটা বিস্কিট দে। বিস্কিট খাইবেন? বিস্কিট বিস্কিট খাইবেন নাকি? বিস্কিট বিস্কুট খাইবেন? না না হ্যাঁ নেন। না না দাঁড়ানো মাছ আপনি ও আচ্ছা, উনি বিস্কিট খাই না। চিপস খাইবেন? চিপস? আচ্ছা আচ্ছা। রুটি খান? আচ্ছা 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 আচ্ছা, জায়গা পেলাম। আমরা হাঁটতে হাঁটতে হঠাৎ এই দিদাটা দেখা পেয়েছিলাম। দিদাটা আমাদের কাছ থেকে মেনলি আম্মুর কাছ থেকে টাকা চাচ্ছিল, তো 20 টাকা চেয়েছিল। আম্মু ওনাকে 50 টাকা দিয়েছে, বলছে চা বিস্কিট খাওয়ার জন্য আর পান সুপারি খাওয়ার জন্য। যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে অনেক সুন্দর পরিবেশ এনজয় করেছিলাম। আর দেখুন আমাদের তিতাস নদীতে কীভাবে নৌকা দিয়ে ভ্রমণ করছে ছেলেরা। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। আছে তো আমরা খুব এনজয় করেছি। আমাদের আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, আল্লাহ হাফিজ।